যদি কেউ ঠিক মধ্যরাতে শ্মশানে বসে 100 বার হনুমান চালিসা পাঠ করে তাহলে কি হয় জানেন? শুধু এই কথাটা শুনলে অনেকের গা শিউরে ওঠে, তাই না? কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটা কোনো গুজব নয়। অনেকের মতে এটা এক বাস্তব ঘটনা। একজন মানুষ ছিলেন যিনি নিজের পুরো জীবন উৎসর্গ করেছিলেন ভগবান হনুমানকে একবার নিজের চোখে দেখার জন্য। তিনি বহু সাধনা করলেন, বহু মন্ত্র জপ করলেন, কিন্তু কিছুই ফল দিল না। অবশেষে একদিন তিনি গেলেন এক অঘরী সাধুর কাছে। তিনি হাত জোড় করে বললেন, বাবা যাই হোক না কেন আমি শুধু একবার ভগবান হনুমানকে দেখতে চাই। অঘরী একটু হেসে বললেন, তুমি প্রস্তুত, কিন্তু তোমার সাহস নেই। লোকটি দৃঢ় কণ্ঠে বলল, যাই ঘটুক আমি ভয় পাবো না। তখন অঘরী তাকে এমন একটি পদ্ধতি বললেন যা শুনলে অনেকের হৃদয় কেঁপে ওঠে। তিনি বললেন, ঠিক মধ্যরাতে একা শ্মশানে যাবে, তারপর বসে 100 বার জোরে জোরে হনুমান চালিসা পাঠ করবে, কিন্তু মনে রেখো যাই ঘটুক না কেন ভয়ে কখনো থামবে না। রাত্রি 12টা, শ্মশান চারিদিকে নীরব, ঘন অন্ধকারে ডুবে আছে সব কিছু। লোকটি একটি গাছের নিচে বসে পাঠ শুরু করলো। সে গুরু চরণ সরজ রজ নিজ মন মুকুর সুধারি। প্রথম কয়েকবার পাঠ করার পরেই চারিদিকে অদ্ভুত শব্দ শোনা যেতে লাগলো। পঞ্চম পাঠের পর ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। 20তম পাঠের পর গাছের ডালগুলো যেন আপনা আপনি নড়তে লাগলো। 50তম পাঠে হঠাৎ মনে হলো কেউ তার কানে ফিসফিস করে বলছে, থামো, এখানেই থামো, আর এগিয়ে যেও না। কিন্তু সে থামেনি। সে চোখ বন্ধ করে শুধু পাঠ করতে লাগলো। আর যখন 100তম পাঠ শেষ হলো, হঠাৎ আকাশে এক তীব্র ঝলকানি দেখা গেল। চারিদিকে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। সেই আলোর মাঝখানে ধীরে ধীরে একটি দিব্য মূর্তি আবির্ভূত হলো। তিনি আর কেউ নন, ভগবান হনুমান নিজেই। তার তেজ এতটাই প্রবল ছিল যে চারপাশের সমস্ত অন্ধকার শক্তি মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেল। কথিত আছে আজ সেই মানুষটি একটি বড় হনুমান মন্দিরের পুরোহিত। যদি আপনি ভগবান হনুমানের ভক্ত হন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করুন আর কমেন্টে লিখুন জয় হনুমান। এই ধরনের রহস্যময় ও সত্যি ঘটনার ভিডিও দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, কারণ এই চ্যানেলে আপনি জানবেন ইতিহাস, রহস্য এবং অজানা সত্যের গল্প।